দার্জিলিং থেকে কার্শিয়াং যাওয়ার পথে ফের একবার দুর্ঘটনা। এবার যাত্রীবাহী গাড়িতে দুর্ঘটনার কবলে পড়ল। রাস্তা থেকে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি খাদে পড়ে যায় বলে স্থানীয় সূত্রে জানা যাচ্ছে। ঘটনায় মৃত্যু হয়েছে দুজনের। আশঙ্কাজনক অবস্থায় বাকিরা ইতিমধ্যেই হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা যাচ্ছে। এই মুহূর্তের সবচেয়ে বড় খবরের দিকে নজর রাখছি। ফের একবার পাহাড়ি রাস্তায় এমন এক দুর্ঘটনা, যেখানে জানা যাচ্ছে দার্জিলিং থেকে কার্শিয়াং যাওয়ার পথে দুর্ঘটনার কবলে পড়ে যাত্রীবাহী গাড়ি। রাস্তা থেকে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায় গাড়িটি। স্থানীয় সূত্রে এমনটাই জানা যাচ্ছে। দুর্ঘটনায় মৃত্যু হয়েছে দুজনের এবং আশঙ্কাজনক অবস্থায় আরও বাকিরা রয়েছে বলে জানা যাচ্ছে। ইতিমধ্যেই পাহাড়ি রাস্তায় দুর্ঘটনার ঘটনা নতুন নয়, এর আগেও আমরা বহুবার দেখেছি পাহাড়ি রাস্তায় এমন দুর্ঘটনা ঘটেছে। তবে এবার কি কারণ সে বিষয়ে আরও বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি ঋষি। প্রথমেই জানতে চাইবো, খাদে পড়ে গেল পাহাড়ি রাস্তায় এক যাত্রীবাহী গাড়ি, এই মুহূর্তে ঠিক কি জানা যাচ্ছে ঋষি? দেখো, একদমই তাই নিবেদিতা, তোমাকে জানিয়ে রাখি গতকাল কিন্তু যাত্রী বোঝাই একটি টাটা সুমো কিন্তু আসছে দার্জিলিং থেকে শিলিগুড়ির উদ্দেশ্যে আসছিল। সেই সময় কিন্তু দার্জিলিং এর সোনাদা যে গোড়াবাড়ি এলাকা রয়েছে সেখানে কিন্তু নিয়ন্ত্রণ হারিয়ে কিন্তু গাড়িটি খাদে পড়ে যায় এবং এরপরে কিন্তু স্থানীয়রা দেখে কিন্তু তড়িঘড়ি ঘটনাস্থলে ছুটে আসে। তবে পাহাড় থেকে প্রায় 70 ফুট নিচে কিন্তু সেই খাদে গাড়ি পড়ে যায় এবং ঘটনাস্থলে কিন্তু গাড়ির চালকের মৃত্যু হয়েছে, পাশাপাশি একজন যাত্রীরও কিন্তু মৃত্যু হয়েছে। তবে দুজনের ইতিমধ্যে মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। অরুণ মুখিয়া এবং অভিমন্যু প্রসাদ যারা রয়েছে সে কিন্তু দার্জিলিং এরই বাসিন্দা এবং পাশাপাশি জানা যায় 6 জন ইতিমধ্যে গুরুতর আহত, তার মধ্যে 3 জনকে ইতিমধ্যে দার্জিলিং সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে গতকাল এবং পাশাপাশি পুলিশ প্রশাসন ঘটনাস্থলে পৌঁছায়, দমকলের কর্মীরা পৌঁছায়, সেখানে কিন্তু তারাই উদ্ধার কাজ কিন্তু সম্পূর্ণ করে। তবে কিভাবে এই ঘটনা ঘটলো তা কিন্তু তদন্ত করছে সোনাদা ফাঁড়ির পুলিশ। বেশ ঋষি, আরেকটি বিষয় তোমার থেকে জানতে চাইবো, পাহাড়ি দুর্গম রাস্তায় একের পর এক ঘটনা, এরকম ঘটনা কিন্তু মর্মান্তিক ঘটনা যেমনটা আতঙ্ক সৃষ্টি করেছে, সেখানে কোথাও না কোথাও ঋষি প্রশ্ন উঠছে প্রশাসনিক ভূমিকা নিয়ে। আমরা যদি কথা বলি, এই যে পাহাড়ি রাস্তায় যেভাবে দেখা যাচ্ছে একের পর এক গাড়ি খাদে পড়ে যাচ্ছে, সেক্ষেত্রে প্রশাসনের পক্ষ থেকে কোনো ব্যবস্থা নেওয়া যেতে পারে কি মনে হচ্ছে ঋষি? দেখো, একদমই তাই। যেভাবে একের পর এক দুর্ঘটনা ঘটছে, যেরকম আমরা দার্জিলিং পাহাড়ের রাস্তার দিকেও যেরকম দেখছি, পাশাপাশি 10 নম্বর জাতীয় সড়ক যেরকম রয়েছে সিকিমের লাইট লাইন শিলিগুড়ি এবং সিকিমের লাইট লাইন, সেখানেও কিন্তু প্রতিনিয়ত একের পর এক দুর্ঘটনা ঘটছে। তবে প্রতিনিয়ত কিন্তু এই যে দুর্ঘটনা ঘটছে তা কিন্তু সচেতনামূলক কিছুটা হলেও রয়েছে। তবে ট্রাফিকের পক্ষ থেকে কিন্তু সবসময় চেষ্টা করা হয় যে যাতে গাড়ির চালকরা খুবই ধীর গতিতে গাড়ি চালায়। তবে পাহাড়ি রাস্তায় যেহেতু বর্ষার মধ্যে তুমি বুঝতে পারছো বিভিন্ন জায়গায় ধস নামছে, যার ফলে কিন্তু চালকদের কিছুটা হলেও কিন্তু আতঙ্কের মতো সেই পাহাড়ি রাস্তা দিয়ে যাত্রী বোঝায় এবং পর্যটকদের নিয়ে যেতে হচ্ছে। বেশ ঋষি, আরেকটি বিষয় জানতে চাইবো, এই যে দুর্ঘটনা অন্যতম কারণ কি বৃষ্টি কিংবা এই যে ধস নেমেছে সেটি কি অন্যতম কারণ ঋষি? দেখো, একদমই তাই। যেখানে সোনাদার কাছে যেখানে দুর্ঘটনাটি ঘটে, তবে জানিয়ে রাখি যতদূর সম্ভব সূত্র মারফত যেটা পুলিশ সূত্রে যেটা খবর পাওয়া যাচ্ছে যে গাড়ির যান্ত্রিক কিছু ত্রুটি ছিল এবং পাশাপাশি ব্রেক না লাগার কারণেই কিন্তু এই দুর্ঘটনা ঘটেছে বলে স্থানীয় বাসিন্দারা সেটাই জানাচ্ছে। বেশ ঋষি, এখান থেকে আরেকটি বিষয় তোমার থেকে জানতে চাইবো, তুমি যেমনটা বললে ব্রেকের কিছুটা হলেও সমস্যা ছিল, সেক্ষেত্রে দাঁড়িয়ে থেকে যখন পাহাড়ি রাস্তায় অর্থাৎ দার্জিলিং থেকে যখন শিলিগুড়ি কোনো গাড়ি আসবে কিংবা শিলিগুড়ি থেকে যখন দার্জিলিংয়ের পথে কোনো গাড়ি যাবে, সেক্ষেত্রে প্রশাসনের পক্ষ থেকে যদি কিছু বিধিনিষেধ করে দেওয়া হয়, যেমন তাদের গাড়ির বিভিন্ন জিনিস নিয়ন্ত্রণ করা, একবার করে ক্রস চেক করে নেওয়া, সেক্ষেত্রে কি কোনো রকম আগামী দিনে কোনো নিয়মবিধি কি জারি হতে পারে, কি মনে হচ্ছে ঋষি? তোমাকে প্রথমেই জানিয়ে রাখি যে পর্যটক বোঝায় যে টাটা সুমোগুলি পাহাড়ি রাস্তায় সবসময় চলাচল করে, তারা কিন্তু প্রতিনিয়ত কিন্তু যে পাহাড়ের যে গাড়ির চালকরা রয়েছে এবং সেই গাড়ির চালকরাই হোক বা মালিকরাই কিন্তু তারা কিন্তু সবসময় কিন্তু নিজেদের গাড়ি যাতে পাহাড়ি রাস্তায় কোনো ধরনের দুর্ঘটনা না ঘটে সেদিকে কিন্তু নজর অবশ্যই তারা দিয়ে থাকেন চালক সূত্র মালিকরা। তবে পর্যটকদের নিয়ে এই যে পাহাড়ি রাস্তায় চলাচল করার সময় এই ধরনের দুর্ঘটনা ঘটছে তা কিন্তু প্রশাসনের কিছুটা হলেও নজরে দেওয়া উচিত বলেই মনে করা হচ্ছে। বেশ, ধন্যবাদ ঋষি আমাদের সঙ্গে থাকার জন্য। যে খবরের দিকে আমরা নজর রাখছি, ফের একবার পাহাড়ি রাস্তা দুর্গম রাস্তায় একটি ভয়াবহ দুর্ঘটনা, যেখানে জানা যাচ্ছে দুজনের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছে বহু। একটি পর্যটকবাহী যাত্রীবাহী একটি গাড়ি, যেটি দার্জিলিং থেকে শিলিগুড়ির পথে আসছিল, সেই গাড়ি কিন্তু খাদে পড়ে যায় এবং নিহত হয়েছে দুজন। ঘটনা যতটা শোকের ছায়া নেমেছে ততটাই কিন্তু আতঙ্কিত রয়েছে পর্যটকরা।